হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আমরা অ্যাডোলসেন্সের লেসন 1, 2, 3 তে যা পড়েছি, আজকে লেসন 4 এ পড়ব বুলিং সম্পর্কে। প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব, এটা 4টা পার্টে আলোচনা হবে। দ্য বার্নিং ইস্যু অফ বুলিং। বুলিং জিনিসটা কি? আমি যদি এক কথায় বলি, কাউকে হুমকি দেওয়া, তিরস্কার করা, অপমান করা, কাউকে নির্যাতন করা, সবকিছুর সমষ্টিকে আমরা বুলিং বলতে পারি। আমরা বুলিং সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্যাসেজ পড়লে পাবো। ইন আ স্টাডি কন্ডাক্টেড ইন জুন 2021, 2021 সালে জুন মাসে পরিচালিত এক জরিপে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, দেখা গিয়েছিল যে 44.4% অফ স্কুল স্টুডেন্ট, 44.4% স্কুল শিক্ষার্থী ইন বাংলাদেশে বুলিং এর শিকার হয়েছিল। বুলিং টাইপিক্যালি রিফার, বুলিং বলতে সাধারণভাবে আমরা বুঝাই টু ডেলিভারেট অ্যাকশন, ইচ্ছাকৃত কাজ, অর রিপিটেড বিহেভিয়ার, পুনরাবৃত্তিমূলক আচরণ, দ্যাট ক্যান বি ভার্বাল, যেটা মৌখিক হইতে পারে, শারীরিক হইতে পারে, মানসিক হইতে পারে, অথবা সামাজিক হইতে পারে। হুইজ কজ আ সিরিয়াস এক্সটেন্ট, যেটা মারাত্মক ইন্টিমিডেশন, এই ইন্টিমিডেশন মানে হচ্ছে হুমকি, অর অফেন্স, অফেন্স মানে হচ্ছে অপরাধ, অপরাধ টু সামওয়ান এলস। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? বুলিং বলতে আমরা সাধারণভাবে বুঝি ইচ্ছাকৃত এবং বারবার পুনরাবৃত্তিমূলক আচরণকে, যেটা মৌখিক, শারীরিক, মানসিক ও সামাজিক হতে পারে, যেটা মারাত্মক পরিমাণ হুমকি সৃষ্টি করে এবং অপরাধ ঘটায় অন্যের ক্ষেত্রে। সাজ অ্যাকশন, এই ধরনের কাজ। আন্ডারমাইন মানে কি? হেয় প্রতিপন্ন করে, ছোট করে। হিউম্যালিয়েট অপমান করে। কজ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম, শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি করে। টু দ্য সাবজেক্ট, ভুক্তভোগীর। ইয়াং স্টুডেন্টস স্পেশালি টেন্ড টু বি এক্সট্রিমলি vulnerable টু বুলিং, যারা অল্প বয়স্ক কিশোর কিশোরী শিক্ষার্থী আছে, তারাই মূলত বুলিং এর বেশি পরিমাণ ভুক্তভোগী হয়ে থাকে। মেইনলি বিকজ মেনি অফ দেম, কারণ তাদের অনেকেই আর নট ইন্টারলি অ্যাওয়ার, পুরোপুরি সতর্ক নয়, অফ দ্য কনসেপ্ট, এই কনসেপ্ট বা ধারণার সাথে। দ্যাট ইজ ভিকটিমস ডু নট রিয়ালাইজ, বিষয়টা হচ্ছে এমন যে ভিকটিমস মানে কি? ভুক্তভোগী নিজেই বুঝতে পারে না দ্যাট দে আর বিং বুলড, তারা বুলিং এর শিকার হয়েছে। অ্যান্ড বুলিজ, যারা বুলিং করে, বুলিংকারীরা, ডু নট রিয়ালাইজ, বুঝতে পারে না দ্যাট দে আর কজিং হার্ম, তারা ক্ষতি করতেছে। তার মানে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? যে কিশোর কিশোরীরা বেশি বুলিং এর শিকার হয় কারণ তারা এই কনসেপ্ট সম্পর্কে পুরোপুরি সজাগ নয়। এমন হয় যে যারা বুলিং এর শিকার হচ্ছে তারা নিজেই বুঝতে পারতেছে না তারা বুলিং এর শিকার হয়েছে, এবং যারা বুলিং করতেছে তারাও বুঝতে পারে না যে তারা আসলে তাদের ক্ষতি করতেছে। এমনটা আমি উদাহরণ দিয়ে পরবর্তীতে বুঝাই দিব কিভাবে এই কাজটা ঘটতেছে। ইন আ রিপোর্ট, একটা প্রতিবেদন বা ইউনেস্কো পাবলিশড ইন অক্টোবর 2019, তার মানে 2019 সালে অক্টোবর মাসে প্রকাশিত ইউনেস্কোর এক প্রতিবেদনে ইট ওয়াজ শোন, দেখানো হয়েছে দ্যাট 23% অফ স্কুল স্টুডেন্ট, 23% বাংলাদেশের স্কুল শিক্ষার্থী আর ভিকটিমস অফ বুলিং, বুলিং এর শিকার হয়। ইন অ্যানাদার স্টাডি, আরেকটা জরিপের মধ্যে কন্ডাক্টেড ইন জুন 2021, জুন মাসে 2021 সালে জুন মাসে পরিচালিত আরেকটা জরিপে দেখা গেছে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 44.4% অফ স্কুল স্টুডেন্ট ইন বাংলাদেশ সাফার্ড ফ্রম বুলিং। তাহলে দুইটা এখানে জরিপের কথা বলা হয়েছে। ইউনেস্কো কর্তৃক যে জরিপ করা হয়েছে সেখানে দেখা হয়েছে যে 23% স্কুল শিক্ষার্থী বুলিং এর শিকার, এবং আরেকটা জরিপ করা হয়েছে 2021 সালে, সেখানে দেখানো হয়েছে 44.4% স্কুল শিক্ষার্থী বুলিং এর শিকার। দিস ডাটা গিভ আস অ্যান আইডিয়া, এই ডাটাগুলো আমাদের একটা ধারণা দেয় অফ দ্য প্রিভিলেন্স, প্রিভিলেন্স মানে উপস্থিতি, হ্যাঁ উপস্থিতি, উপস্থিতি, হ্যাঁ উপস্থিতি অফ বুলিং ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে বুলিং এর উপস্থিতি আছে, প্রাদুর্ভাব রয়েছে, সেটার তথ্য দিচ্ছে। এন্ড হাউ ইট ইজ বিকামিং প্রেসিং ইস্যু ডে বাই ডে, কিভাবে এটা দিন দিন আরো জটিল বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেই বিষয় সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে।
এক্সিস্টিং ডাটা কি বলতেছে দেখো, এক্সিস্টিং ডাটা সাজেস্ট মানে বিদ্যমান ডাটাগুলো বলতিছে দ্যাট 44.4% অফ স্কুল স্টুডেন্ট হ্যাড এক্সপেরিয়েন্সড বুলিং ভিক্টিমাইজেশন। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, যে বিদ্যমান ডাটাগুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো আমাদের বলতিছে যে 44.4% স্কুল শিক্ষার্থী বুলিং এর ভুক্তভোগী হয়েছে। দিস ইজ কম্পারেবল টু অ্যানাদার স্টাডি, এই জরিপটা আরেকটা জরিপের সঙ্গে তুলনা করা যেতে পারে অ্যাকর্ডিং টু আ সার্ভে রিপোর্ট বাই ইউনিসেফ। তাহলে ইউনিসেফ আরেকটা প্রতিবেদন করছে, জরিপ করছে, হুইচ ইনক্লুড আ স্যাম্পল ফ্রম 122 কান্ট্রিজ, 122টা দেশের নমুনা সংগ্রহ করছে, where 35% of children aged between 13 and 15 years in Bangladesh said they experience bullying at স্কুল। তাহলে পুরোটার অর্থ যদি বলি এখান থেকে এই পর্যন্ত দাঁড়াবে কি, এই জরিপটা আরেকটা জরিপের সঙ্গে তুলনা করা যেতে পারে যেটা ইউনিসেফ করেছিল 122টা দেশের নমুনা সংগ্রহ করার মাধ্যমে, যেখানে 35% ছেলেমেয়েরা 13 থেকে 15 বছর বয়সের বুলিং এর শিকার হয়েছে বলে, স্কুলে বুলিং এর শিকার হয়েছে বলে জানিয়েছে। এরপরে কি বলছে দেখো, মেনি চিলড্রেন স্টার্ট বুলিং, অনেক শিক্ষার্থীরাই বা অনেক ছেলেমেয়েরাই বুলিং শুরু করে আদার্স, অন্যদেরকে, উইদাউট দ্য নলেজ অফ দ্য কনসিকুয়েন্স, এর ফলাফল সম্পর্কে অবগত না হয়ে। তার মানে একজন অন্যজনকে বুলিং করতেছে, ওর উপর কি প্রভাব পড়বে এর সম্পর্কে সচেতন না হয়ে, নট রিয়েলাইজিং দ্যাট দেয়ার অ্যাকশন মে বি হার্টফুল, এটাও তারা রিয়েলাইজ করতে পারতেছে না যে তাদের কাজটা কি হইতে পারে, আঘাতমূলক হইতে পারে। অ্যাজ দ্য অ্যাকশন ওফেন লিভ দেম, যেহেতু এই কাজটা প্রায় তাদেরকে দেয় উইথ আ ফিলিং অফ অথরিটি, মানে কর্তৃত্বের অনুভূতি দেয়, ওভার আদার্স, অন্যের উপর। তার মানে আমি যদি কাউকে বুলিং করি, আমাকে সুপেরিয়র মনে হবে, তাদের থেকে ক্ষমতাধর মনে হবে। বুঝাইতে পারছি বিষয়? এই ফিলিংসটার কারণেই একজন অন্যজনকে বুলিং করে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে, মেনি চিলড্রেন সাফার ফ্রম এক্সটার্নাল ট্রমা, অনেক ছেলেমেয়েরাই এক্সটার্নাল ট্রমা, মানসিক সমস্যার মধ্যে ভোগে, উইথিন দেয়ার পার্সোনাল লাইফস, তাদের ব্যক্তিগত জীবনে, অ্যান্ড টেন টু নর্মালাইজ ক্রুড বিহেভিয়ার, এই নিষ্ঠুর আচরণগুলোকে তারা কি করতে চায়, নর্মালাইজ করতে চায়, স্বাভাবিক করতে চায়, উইথিন দেমসেলফ, নিজেদের মধ্যে, এক্সার্ট মানে জাহির করা, জাহির করার মাধ্যমে, দে আর পেন্ড আপ মানে সঞ্চিত বা জমা, ফ্রাস্ট্রেশন অন আদার চিলড্রেন। এটার অর্থ কিছু বুঝলা কি, আমি অর্থ করে দিচ্ছি তাহলে বুঝবা। বলতেছে যে অনেক ছেলেমেয়েরাই মানসিক সমস্যার মধ্যে ভোগে তাদের ব্যক্তিগত জীবনে, এবং তাদের এই নিষ্ঠুর যে আচরণগুলো, খারাপ আচরণগুলো, এগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করে, তাদের সঞ্চিত বা জমে থাকা হতাশাগুলো অন্যের উপর জাহির করে। তার মানে আমি পার্সোনাল জীবনে খুবই মানসিকভাবে ডিস্টার্ব, আমি কি করতে চাচ্ছি, আমার জীবনটাকে স্বাভাবিক করার জন্য আমার ডিস্টার্বগুলো, আমার সমস্যাগুলো অন্যের উপর চাপিয়ে দিচ্ছি। দেখবা তোমরা সাইকো কিলার মুভিগুলো যদি দেখো, তাহলে সেখানে দেখবা যে প্রত্যেক সাইকো কিলারের পাস্ট একটা ইতিহাস থাকে, ওই ইতিহাসটা খুবই কর্কশ, খুবই নির্মম, এবং তার জন্য সহ্য করার মতো না। এই যে তার যে নির্মম ইতিহাস থাকে, অতীত থাকে, এই অতীতটার কারণে সে কি হয়, তার যে জমে থাকা ক্ষোভ, রাগ, এগুলো অন্যের উপর প্রয়োগ করতে চায় এবং সাইকো কিলার বনে যায়। বুঝাইতে পারছি বিষয়? এরপরে আসি নেক্সট, ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ, অন্য দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাবো, মেনি বুলিজ হ্যাভ অফেন বিন ভিকটিমস দেমসেলফ, অনেক বুলিংকারীরাই নিজেই বুলিং এর শিকার হয়েছে। তোমরা যারা ভার্সিটিতে পড়ো তারা সবাই জানো যে ভার্সিটির ক্ষেত্রে যাদের ধারণা আছে যে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদেরকে কি র্যাগ দেওয়া হয়। এই যারা ফার্স্ট ইয়ারে র্যাগ খায় তারা যখন সেকেন্ড ইয়ারে উঠে, এরপর যারা ফার্স্ট ইয়ারে আসে, এই সেকেন্ড ইয়ারে যারা উঠলো তারা আবার ফার্স্ট ইয়ারকে র্যাগ দেয়। তার মানে কি, যারা রেগিং খাইছে তারা পরবর্তীতে আবার রেগিং করতেছে। বুঝছো বিষয়টা? এটাই হচ্ছে।
Mostly bullies go on to suffer negative impacts further down the line. তার মানে বুলিজরা মূলত এই বুলিং এর নেগেটিভ প্রভাব বা নেতিবাচক প্রভাব এর সম্মুখীন হয়ে থাকে। ইস্যুজ ইন রিলেশনশিপ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং পরিবারের যে সম্পর্কগুলো, যে বিষয়গুলো সম্পর্কের মধ্যে আসে। ডিফিকাল্টলি কোপিং উইথ ভ্যারিয়িং ওয়ার্ক এনভায়রনমেন্ট, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স and many more problems may arise as they transition into adulthood. তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে সম্পর্কের মধ্যে যে ইস্যুগুলো, বিষয়গুলো দাঁড় হয়, এগুলো আমরা ডিফিকাল্টি কোপিং উইথ ভেরিং ওয়ার্ক এনভায়রনমেন্ট, তার মানে বিভিন্ন কার্য পরিস্থিতিতে আমরা সেগুলোই হুবাহু প্রয়োগ করে থাকি। অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা দেয়। and many more problem, আরো অনেকগুলো প্রবলেম দেখা দেয় as they transition into adulthood, যখন তারা প্রাপ্তবয়স্কে পৌঁছায়। তার মানে আমরা পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে বিভিন্ন ধরনের যে সম্পর্কের ডিফিকাল্টি সৃষ্টি হয়, সেই ডিফিকাল্টিগুলো আমরা আমাদের অন্যান্য পরিস্থিতিতে প্রয়োগ করি যখন আমরা অ্যাডাল্ট হয়ে থাকি। The victim of bullying এ ভুক্তভোগীরা on the other hand, পক্ষান্তরে grow up with serious mental health issues, অনেক মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বেড়ে ওঠে, ইনক্লুডিং ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ইনফেরিয়রিটি কমপ্লেক্স জিনিসটা কি, নিজেকে সবসময় ছোট মনে করা। তাহলে যে বুলিং এর শিকার হয়েছে সে নিজেকে সবসময় ছোট মনে করে এমন ভাবে বেড়ে ওঠে। ইটিং ডিসঅর্ডার অ্যান্ড লনলিনেস, তার মধ্যে লনলিনেসও দেখা দেয়। Moreover, bullied children may also resort to becoming bullies themselves. তার মানে বুঝাইছে যারা বুলিং হয় এই ছেলে মেয়েরা পরবর্তীতে নিজেরাও বুলিংকারী হয়ে যায়। কিপিং দ্য সাইকেল গোয়িং, এভাবেই মূলত সাইকেলটা চক্র আকারে চলতে থাকে। বুঝছো বিষয়? Moreover, the counseling department of the school could also take initiatives. তাহলে আমাদের দেশের যে স্কুলগুলো আছে, এই পরামর্শ বিভাগ, স্কুলের পরামর্শ বিভাগগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে, সাচ অ্যাজ, যেমন অর্গানাইজিং ওয়ার্কশপের আয়োজন করা, কন্ডাক্টিং ওয়ান সেশন, একজন একজন করে ডাক দিয়ে তাদের প্রবলেমগুলো শোনা, and assigning a monitor among the student, শিক্ষার্থীদের মধ্য থেকে একজন পর্যবেক্ষক নির্বাচন করা, who would proactively, যে খুবই সক্রিয়ভাবে অ্যাড্রেস, উদ্ঘাটন করবে, আনকল ফর সিচুয়েশন, মানে গোপন যে বিষয়গুলো আছে সেগুলো, and inform teachers of them, এগুলো তাদের শিক্ষকদের জানাবে। তাহলে আমরা কি করতে পারি, স্কুলে যে কাউন্সিলিং বিভাগ আছে সেই কাউন্সিলিং বিভাগ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই বুলিং প্রতিরোধ করতে পারে এবং যারা বুলিং এর ভুক্তভোগী হচ্ছে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। যেমন ওয়ার্কশপের আয়োজন করা এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে ডাকলো, এভাবে ডাকার মাধ্যমে তাদের প্রবলেমগুলো শুনলো, অথবা যদি শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে এগুলো শেয়ার না করতে পারে, এজন্য তারা শিক্ষার্থীদের মধ্য থেকে একজন মনিটর নিয়োগ করতে পারে এবং তারা তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে শিক্ষকদের ইনফর্ম করতে পারে বিষয়টা। স্কুল কুড অলসো ইনস্টল কমপ্লেন বক্স, স্কুলের মধ্যে কি করতে পারে, ইনস্টল করা যেতে পারে, চালু করা যেতে পারে কমপ্লেন, অভিযোগ বাক্স, হুইচ স্টুডেন্ট ক্যান রাইট টু দ্য অথরিটি, যেখানে শিক্ষার্থীরা লিখতে পারবে কর্তৃপক্ষের কাছে, অ্যাবাউট এনি ইনসিডেন্ট দ্যাট মেড দেম ফিল আনকমফোর্টেবল, যে বিষয়গুলো তাদেরকে অস্বস্তিতে ফালায়। টু ডিল উইথ সাচ সিচুয়েশন, এমন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বা মোকাবেলা করার জন্য স্টুডেন্ট মাইট অলসো অ্যাডপ্ট আ ফিউ স্ট্র্যাটেজিজ, শিক্ষার্থীদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন সাচ এজ স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার, একজন বিপদে পড়লে অন্যজনকে পাশে দাঁড়াইতে হবে। ফেসিং দ্য বুলি ইন গ্রুপ, বুলি মানে কি, যারা বুলিং করে, বুলিংকারীদেরকে দলগতভাবে মোকাবেলা করতে হবে। ইউনাইটিং এগেইনস্ট দ্য বুলি টু ট্যাকেল হিম অর হার, তাকে ট্যাকেল করার জন্য, সামাল দেওয়ার জন্য বুলিংকারীদেরকে বিরুদ্ধে সমষ্টিগতভাবে দাঁড়াইতে হবে। অ্যাজ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট মেজার
উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করার জন্য দে শুড বি ট্রেন ইন গ্রুপ, তাদেরকে দলগতভাবে প্রশিক্ষণ দিতে হবে ফ্রম দ্য আর্লি এজ, ছোটবেলা থেকেই, টু ডিল উইথ সাচ বিহেভিয়ার ইন আ গ্রুপ, মানে দলগতভাবে এই ধরনের আচরণ মোকাবেলা করার জন্য এই কাজগুলো আমরা করতে পারি। এই ছিল বুলিং এর প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টে আবার কথা বলবো বাকি অংশটুকু নিয়ে।